এই দেশটার জন্য যেই মানুষটা স্বামী সন্তান হারা হওয়ার পরও আপোষ করেন নাই, বেগম খালেদা জিয়া, মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছেন। যে কোনো সময় হয়তো কোনো একটা খারাপ খবরের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা প্রাণ ভরে দোয়া চাই, আল্লাহ যেন দেশের প্রয়োজনে মানুষটার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দেয়, বলো আমিন। বড় দুঃখী মানুষ, কিন্তু আপোষ করেন। দেশটাকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন। আপোষ করলে সোনার চাবুচ মুখে দিয়া রাত দিন কাটাইতে পারতেন। জেলখানায় গিয়েছেন, নিজের ছেলে হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, তারপরও মানুষটা আপোষ করলেন না। এই মানুষটারে দেশের প্রয়োজনে তুমি একটু হায়াত দিয়ে দাও, সবাই পড়েন আমিন। আরেকটা দোয়া করি, আর যদি হায়াত না থাকবে, একদিন না একদিন তো যাওয়াই লাগবে। যেদিন যাবেন উনি যেন ঈমান নিয়ে কবরে যেতে পারে, বলেন আমিন। আয় আল্লাহ, দল মত নির্বিশেষে যে মানুষটির জন্য সবাই মিলে চোখের পানি ফেলে কাঁদতেছে, মাওলা আয় আল্লাহ, ঐক্যের প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, যে মানুষটা বাতিলের সাথে আপোষ করল না, ইসলামের জন্য যে মানুষটা নিজের জীবনকে নিবেদিত প্রাণ করে দিল, আয় আল্লাহ, বেগম খালেদা জিয়ার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ওনারে তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করে দাও। বড় দুঃখী মানুষ মাওলা, রব্বে কারীম, তুমি মাওলা তোমার বান্দিকে কবুল আর মঞ্জুর করে না। বেড়াইতেছেন তো মাছ চিনছেন না। আমি একদিন সিননের লেগিয়া একটা ইট গামছা দিয়া তলফাটো বানছিলাম, যে আমার আম্মায় আমারে 10 মাস 10 দিন এই তলফাটো লই আসছে, ঘুমাইছে, খাইছে, টয়লেটও গেছে, কেমনে করলো? আচ্ছা দেখি, আমি পারিনি। আমি একটা ইট বানছি গামছা দিয়া, বান্দা সেটা আমি 2-3 ঘন্টা পরে দেখি খালি সামনের ফের ফুটে গেতে আছি, লইয়া পড়তে আছে। আমি তখনও গোসলও করতাম গেছি না, টয়লেটেও গেছি না, খাইতামও বসি না, খালি বান্দা কিছু আসছি ঘুরছি, এর ভিতরে আমার হুশ নাই, আমার চোখে পানি চলে আসছে। আরে আমি একটা ইট লইয়া 2 ঘন্টা 3 ঘন্টা থাকতাম পারলাম না, আর আমার আম্মায় আমারে ফেরো লইয়া 10 মাস 10 দিন ছিল, আমারে ফেলে দেয় নাই, ঠিক কিনা কম? তুমি চিনছ মা? তুমি তো দুনিয়াতে আসলা আনন্দে ভাসিয়া, তুমি মায়ের লগে মেলামেশা কইরা মার ফেরো হেতারে দিয়া তুমি তো বিদেশ করতে আসো, বাজারও চা খাইতে আসো, তুমি তো বুঝছো না বিড়ি ফেরো কেমনে তোমারে বড় করছে, ঠিক কিনা কও? ভাই কেমনে বড় করছে তোমার ফুতেরে, তুমি টের পাইছো না? তোমার বউয়েরে জিগাইও যে সুইটাটা যে ফেরো লইছে কিরকম লাগে। তোমার মার দুঃখ তুমি বুঝো নাই। বাবা মা ঘুমিয়ে আছেন। আগের দিনে কারেন্ট ছিল না, আগের দিনে গর্ভবতী মহিলাদের মাথার কাছে একটা হারিকেন ডিম করে রাখতো, বিপদ আপদ হইলে যেন তাড়াতাড়ি আলো পাওয়া যায়, অন্ধকারও কি বিপদ হয়। বেড়ায় ঘুমাই রইছে বউয়েরে লইয়া, সন্তান সম্ভব মহিলা ডান দিকে কাইট হইয়া দেখে যে বউ আত লাগে না, গেল কো হারিকেন দিছে বাড়াইয়া না, দেখা যায় না, কই গেল শৈলটা দিবালা না, গেল কই, হারিকেনটা বাড়াইয়া নিচে নামছে স্যান্ডেল ফাউ দিয়া, ঘুরতে আসে গরম, গিয়া দেখে জানালার কান্দার, জানালায় শিখে দইরা জানালার পাল্লাগুলা খুইলা দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া মহিলারা কাঁদতেছে, মাথার দিয়ে হাত দিয়া কয় মন খারাপ, বাপের বাড়ির কথা কি মনে পড়ছে নি? বেরিয়া কয় এই বয়সে কি আর বাপের বাড়ি, বাপের বাড়ির লিগিয়া তোরাইতে কান্দাম কি হতাম? কয় কান্দ কেড়ে, আমি দি তোমারে খুঁজা পাই না, কান্দ কেড়ে, তোর মায় কান্দে আর কয় আমি তো ঘুমাইছিলাম, আমার ফ্যাটের ভিতরে সন্তানরা আস্তে করে হাঁটু দিয়া গুথা মারছে, মাথা দিয়া ডুস মারছে, আমি তো আর ঘুমাইতে পারি না। অমতলবের মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল রে ভাই,
একদিন যেদিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন পরাইয়া সবাই মিলে জানাজা দিয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। কথাগুলো আমল কইরা কবরে যাইও, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই মিলে এমন একটা জিন্দেগি চাই। আমি জানি না এই প্যান্ডেলটার ভিতরে কার মা নাই, আমি জানি না এই প্যান্ডেলটার ভিতরে কার আব্বা নাই, তবে আমি এতটুকুন জানি আমার আব্বা 11 বছর বয়সে, আমার যখন 11 বছর বয়স আমার আব্বা ইন্তেকাল করেছেন। খুব যখন বাবার কথা মনে করে নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে বাবার কবরের কাছে যাই, চুপটি করে মাথার কাছে বসে বসে বাবার সাথে গুনগুন করে কথা কই, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। বাবারে ডেকে ডেকে জিজ্ঞেস করি, বাবা ও বাবা, বাংলাদেশে শীত শুরু হয়ে গেছে, কবরে তুমি কি গায়ে দিয়া ঘুমাও? দুনিয়ায় থাকতে না তোমার শীত লাগবে আব্বা, তুমি এখন কেমনে ঘুমাও? 3টা মার্কিন কাপড় নিশ্চয়ই পচে গেছে, মাটির সাথে লাগে। আব্বা তুমি কেমনে ঘুমাও? জান্নাতি কম্বল টম্বল আল্লাহ দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা কথার জবাব দেয় না। আমি বলি, বাবা আমি যখন মাহফিলে যাই মানুষ জানতে চায় আমি কি খাবার পছন্দ করি, পছন্দের খাবার মানুষ রান্না করে। ও বাবা তোমার ছেলে পছন্দের খাবার খায়, যে ওই কবরের ভিতরে তুমি কি খাও বাবা? আমি গুনগুন করে বাবার পাশে বসে বসে কথা কই। সময় গড়িয়ে যা, রাতের পাখিগুলো ডেকে উঠে, আমার সময় যা, আমার উঠার কথা আমি ভুলে যাই, কাঁদতে কাঁদতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। নারায়ণপুরের মুসলমান, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, আমি আজকে বিকেল বেলা কুমিল্লা বাসা থেকে যখন বের হচ্ছি, আমার ওয়াইফরে শুনতে দেয় না আমার আম্মা, আমার পিছনে পিছনে হাঁটতেছে। আমি দরজার কাছে চলে এসেছি, আমার ওয়াইফ রুমের ভেতরে, আমার আম্মা আমারে কানে কানে জিজ্ঞেস করে, তুমি বলে শনিবারে 5টা প্রোগ্রাম করছো? এই কথা বই না আমার আম্মা কেঁদে দিয়েছে। তোমার না বলছে একটার বেশি প্রোগ্রাম করবা না, শনিবারে বলে তুমি 5টা মাহফিলে গেছো, দিনে মিলে করছো 3টা, মাগরিবের পরে রাতে মিলাইয়া নাকি 5টা প্রোগ্রাম করছো। আমি কই আম্মা সবগুলা মাহফিল না, ছেলেরা পাগড়ি পাবে, আমারে বলার কারণে না গিয়া পারি নাই। আরেকজন লোক মসজিদে টাকা দেবে, আমি বলার কারণে না গিয়া পারি নাই। আরেকজনের বাবা হারাইছে, আম্মা বাবা হারাইছে, আমিও তো বাবা হারাইছি, বাবার কথা বললে আমি না গিয়ে পারি না। আমার আম্মা আমারে টান দিয়া ধরে কয়, বাবার কোনো দিন যেন এমন না হয়, তুমি যে মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। তুমি ঘুমাইতে, আমি যখন ঘুমাইতে যাই আমি বউমারে জিজ্ঞেস করি মুস্তাক আসছে নাকি, যতক্ষণ তোমার আসার খবর না পাই আমি এপাশ ওপাশ করে ঘুমাইতে পারি না। আমি বললাম আম্মা তুমি তো একদিন থাকবা না গো আম্মা, সেদিন আমার জন্য না ঘুমাইয়া কে নির্ঘুম রাত কাটাবে গো আম্মা? তুমি তোমার জীবন থেকে নামাজ ছাইরো না, তাইলে আমি নবী তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। বলেন সুবহানাল্লাহ। এইরকম কয়টা কথা কয় না, কয়টা? মনে করেন 6 হাত দূরে জান্নাতটা আছে, কয় হাত? আপনি নামাজটা ধরলেন মানে যেন 1 হাত আগুয়াই লইলেন, আর 5 হাত আগুয়াইলে জান্নাতও ঢুকা লাইবেন। 1 নম্বরে নামাজ। নামাজ কারে কয়? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা,
যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইচ্ছা করে সে যেন সাথে সাথে কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। হাসতে হাসতে নামাজ ছেড়ে না, না আব্বাই কাজটা কইরেন না। মিটিং চলতেছে, নামাজের বিরতি দেবেন, যে এখন নামাজের বিরতি, সবাই নামাজ পড়ে আসে। এটা মুসলমানের দেশ, শতকরা 92 জন 94 জন মুসলমান। বাহি যাতা আড়াইয়ে তারা আছে 2-1 জন, পুরো 10,000-এর ভিতরে ফাইলে কয়জন পাইবে? নামাজের হুকুম কিভাবে দিবেন ঘোষণা, যে মিটিং চলতেছে, আপাতত মিটিং মুলতবি, স্থগিত, সবাই নামাজ পড়ে আসে। কিন্তু আমরা দেশে যে ঘোষণা দেয়, ঘোষণাটাও 2 নম্বর, কয় যারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে যাবেন। ঘোষণাটাও 2 নম্বর, যারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে যান। আর বাহিরি মিল্লা বিড়ি ধরাইয়া টানতে আছে যে মনে ঈদের বার্তা দমা ছাড়তে আছে। ঘোষণাটাই 2 নম্বর, বলতে হবে সবাই নামাজ পড়ে আসেন, নামাজের বিরতি, নামাজের পরে আবার মিটিং শুরু হবে। আমরা যে 2 নম্বরই সাইডুগুল দিয়ে ভাইয়া লাইছিলাম, কেমনে যে আমরা মুসলমান হন। আল্লাহ কয় যে হুজুর আমাদের দেশে যদি ভূমিকম্প অনের কথা আসিল না, ভূমিকম্প হয় আমাদের গোনার ফসল, ঠিক কি না কও? আরে কুদ্দুর লাড়া দিয়ে আল্লাহ চাইছে রে, আমি বললাম আসি রে, এটা মনে করানোর লেগে সামান্য একটু লাড়া দিছে, 10 জন নাই, বিল্ডিং আই লেগেছে গা, ফইরে গেল, আর একটার লোকে ঠিয়া দিয়া লাগিয়ে রয়েছে। যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো, রেক্টার স্কেলে যদি আর একটু পয়েন্ট বাড়ত, গোটা ঢাকা, পুরানা ঢাকাটা তামা তামা হয়ে যেত, বিল্ডিং থাকতো না, ঠিক কিনা কম? খেয়াল করে আল্লাহ মনে করাই দিস। এবং আশঙ্কা হচ্ছে এই বদ্বীপে আরো অনেকগুলো ভূমিকম্প হবে, এবং হাদিস বলছে এমন একটা সময় আসবে মানুষ যখন কতগুলো গোনার নাম কইছে হাদিস শরীফে, এই গোনাটি যখন করব তখন ভূমিকম্প হইব, অগ্নিবৃষ্টি হইব, পাথর বৃষ্টি হইব, শুরু হইব ভূমিকম্প দিয়া, শুরু হইয়া গেছে। তাইলে এত বছর ভূমিকম্প আরো আগে হয়েছে, কিন্তু এবারের মতো কিন্তু 10 জন ভূমিকম্প মারা গেছে, এবারের মতো কিন্তু হয় না। কিন্তু আমরা তো মনে করছি যে আল্লাহ আল্লাহ বাঁচাইছে, আমরা এগুলো দিয়ে হইছে না, এবারে না হইছে না, আগামীবার হইলে কিতা করবে? এই আশায় দোহান ভাই খাইতে আছে। কি বিপদে পড়বেন যে টেট্টা পাইবেন, হ্যাপলায় না ভাই, কুদ্দুর চিন্তা করে। নবীজি কয় 6টা জিনিস আমানত। কয়টা? আমি জান্নাতের আমানত নেব। কত বড় কথা, সুবহানাল্লাহ বলবেন না? তুমি 6টা জিনিসের আমানত নাও, আমি তোমার জান্নাতের আমানত নেব। 1 নম্বরে নামাজ, সব ছাইরো নামাজ ছাইরো না। ও আব্বা, নামাজদারে রুটিন কইরা সাজাইয়া বাহি কামদি সাজাইও, নামাজদারে জায়গায় জায়গায় রাইকা বাহি কামদি সাজাইও। কারোর সাথে দেখা করতে হলে টাইম দিবেন মসজিদ, ভাই জোহরের টাইমে মসজিদ আইয়েন, তইলে আপনারও যাওয়া হইব, হেতারও আওয়া হইব। এইভাবে সৌদি আরব আমি যখন গেছি, তারা অন্য টাইম দেয় না, তারা টাইম দেয় মসজিদের লগে মিলাইয়া। আমি কইছি ভাই আমি তো হজ আইছি, আপনার লগে দেখা করতাম চাই। হুজুর আপনি আসরের টাইমে 39 নাম্বার গেটও দাঁড়াইয়ান, আমি নামাজ পড়ে হেন দাঁড়ায়া। আমরা কেউ মসজিদও টাইম দিই না, আমরা টাইম দিই কখনো বাজারও আইসি, ওই কুদুচার স্টাস্টর হয়ে। কেন আপনি মসজিদে টাইম দিতে পারেন না? মসজিদে টাইম দিতে পারেন, রুটিনটা এইভাবে সাজান যে আমি তোমাদের এখানে জোহরের আগে আসব, জোহর নামাজ পড়ে খাওয়া দাওয়া করব, তারপর আমি বিদায় হবো। এমনি টাইম দিতে পারেন না? আসর এসে পড়বো, এইভাবে টাইম দিতে পারেন না? পারি না, কারণ আমরা তো খাচ্ছেন খারাপ। আপনি নামাজ পড়লেন, এমনি টাইম দিতেন। আপনি যখন নামাজ পড়বেন, নামাজের সাথে মিলে মিলে জিন্দেগির রুটিনটা করে দেখবেন নামাজটা পারফেক্ট হয়ে যাবে। প্র্যাকটিসিং আপনি মুসলিম হয়ে। কথা কইন না, মুসলমানের কেউ অভাব আসেনি, নামের মুসলমানের কেউ অভাব আসেনি, দাড়িওয়ালা মুসলমানের কেউ অভাব আসেনি, কিন্তু প্র্যাকটিসিং মুসলিমের বড় অভাব। ধর্মে কর্মে জীবনের সাথে ইসলামকে মিলিয়ে ফেলা, এই ইসলামের বড় মুসলমানের বড় অভাব। আমরা মনে করি নামাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম, হজের নাম ইসলাম। আমরা কে শিখাইছে আপনার এগুলা? কে শিখাইছে? এইগুলো ইসলামের একটা অংশ। মূল ইসলাম হচ্ছে গোটা জিন্দেগিটা, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার পরিবার, আপনার রাষ্ট্র, আপনার সমাজ, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি,
আপনার সমাজনীতি, আপনার ব্যবসা, আপনার ব্যক্তি জীবন সব কিছু আপনি সাজাবেন দিনের মতো করে, ঠিক কিনা কখন? তাহলে 1 নম্বরে নামাজ। আর নামাজটা আমরা বুঝিয়ে না, আমরা যে নামাজ শরীফ নামাজ হয় না। আল্লাহ নিয়ত বান্ধে উপরের দিকে চায়। আগিলা দিনের মস্তুরির কামে অন্যরকম রে, এত সিহল কাম। অহন পাইছে একটা টাইচ। আল্লাহ ভাই, এটা কি নামাজ? নামাজ কারে কয়? কোরআন শরীফ থেকে একটু শুনে যান। কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। নামাজ হইল এমন, তুমি যেন তোমার আল্লাহকে দেখতেছো, এমন ভাবে নামাজ পড়বা তাইলে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। তুমি এমন ভাবে নামাজ পড়বা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়বা যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তুমি তোমার আল্লাহকে দেখো না, তোমার আল্লাহ যেন তোমাকে দেখতেছে। আর বাইরে কোনো নামাজ, আমরা নামাজ হয় না। সবাই কোন মারহাবা। ও মুসলমান, মন দিয়ে শুনো। 1 নম্বরে গেল নামাজ, 2 নম্বরে যাকাত দেওয়া। এটা আপনি আমানত হিসাবে নেবেন নবীর পক্ষ থেকে। আমি জিজ্ঞাইছি মাহফিলও জাকাত দেননি? কই দেইনি। কি তা সারা বছরে তো দেই। আমি কবে জাকাত দিছেন? সেদিন হগিন্ডি বেরিয়েছি ভিক্ষা দিছি। তে মনে করছো হগিন্ডি বেরিয়ে ভিক্ষা দেও না, এটা জাকাত। কই ইয়ার আপনি তার এটা লুঙ্গি বেড়াই কিনে দিলা না, এটার জাকাত না। তো জাকাত হইল আপনার সম্পদের পরিমাণ যখন 57.5 তোলা আর 52 তোলা, 52 ভরি যখন রূপা হবে আপনার, এর পরিমাণ মূল্য যখন 12টা মাস আপনার কাছে থাকবো, শতকরা 2.5 টাকা হারে আপনি বছরে একবার জাকাত দেবেন। হুজুর আমার তো টেহা বেশি, আমার তো তৈলে অনেক টেহা জাকাত আইয়া পড়বো। তা আমি কই তুমি একটা কাম করো, তুমি টেহা দিয়া বিখ্যাত নাই মালাও, এক টেহ জাকাত আইতো না। তুমি ভিক্ষায় নেমে যাও, তোমার 1 টাকাও জাকাত দেওয়া লাগবে। কিন্তু যদি তুমি টাকা হবে তো জাকাত দিবা না, তো কি দিবা? তোমার টাকা আছে দেখে না দিবা, তো নাই তো দিবা না, শেষ। তো তুমি বিখ্যাত নাই মালাও, সব দিতে হা মসজিদও দিয়া, মাদ্রাসা দিয়া, গরিব মিসকিনরে দিয়া তুমি একবারে অভাবী হইয়া যাও। তোমার উপরে জাকাত ফরজ হইতো না, দেওয়া না লাগতো না, খালি 8 বার খাইবা, দেহার চিন্তা তোমার নেই। বাংলাদেশে এবং পৃথিবীতে মানুষ সম্পদের কারণে অসুস্থ হয়। এটা বোধহয় জানেন না, না? সম্পদ হইলে মানুষ অসুস্থ হয়। একবার ঘুমের তো উঠা রাস্তা দিয়ে দেখে একটা ফোড়া রয়েছে, ব্যাগের ভিতরে টেহা লড়ে। এবার ঘরে নিয়ে গন্যা দেখে 99 টাকা। কয় টাকা? আমার কথা কেন, কয় টাকা? ব্যাগের ভিতরে গন্যা দেখে 99 টাকা। 99 টাকা গন্যা সেটা। তা মনে মনে কয় বাহি টেহা রাখবো। অবশ্যই এখানে 100 টাকা ছিল। 99 টাকা অবশ্যই যেখানে ব্যাগটা পড়ছে এর আশেপাশে বুধা টেহারা পড়ছে। 99 যেতে ভাবেতে পাইল তার কোনো সন্তুষ্টি নাই। তে টর্চ লাইটটা লইয়া ফজর পর্যন্ত বাহি 1 টাকা বিচারছে। ফজর পর্যন্ত সকালে ঘুমাইছে না। পরের দিন ব্যাংক যাওয়ার লাগবো, অফিস করার লাগবো, তার এই খবরে নাই। 1টা টেহা গেল। অবশ্যই এখানে পড়ছে। বিচারতে 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 টেনশনে তে ঘুমানোর টাইম পেয়েছে না। তে অসুস্থ হইয়া হাসপাতাল অফিসও গিয়া তেহন জুরা তার জিগায় কি তো জুরান কেড়ে তে ঘুমের তাৎকা ফালুইটা কয়টা হবে। কিরকম নাদান আমরা চিন্তা করছেন। তো যে 99 টাকা ভাবতে পাইলো এটা নিয়ে তার কোনো টেনশন, এই খুশি নাই। ওই 1টা টেহা গেল কো, এই টেনশনে তার হুশ নাই। দোয়া করে দে এই কোরআনের মাদ্রাসার উসিলায় আমার আব্বা আম্মার খবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় এই মাহফিলে, এই এতিমখানা মাদ্রাসায় কোরআনের পাখি যারা, তাদের জন্যে হুজুর আমি দিয়ে দেব 30,000 টাকা। একটা লোক 30,000 টাকা দেবেন বলছিলেন না? 30,000 টাকা আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 30,000 টাকা
নাম বলতে চান না? নাম না করলেও বুঝা লাইছে তারপরে যে দুইজনের লোক এখানে এখানে কথা পেয়েছেন নাম পাস করে লাইছে। আমরা ডক্টর জালাল ভাই বিএনপি থেকে এমপি পদপ্রার্থী, দুঃখের খবর আরও আছে। আজকে আসার সময়ও ফেসবুকে খবর শুনতেছিলাম, এই দেশটার জন্য যেই মানুষটা স্বামী সন্তান হারা হওয়ার পরও আপোষ করেন নাই, বেগম খালেদা জিয়া, মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছেন। যে কোনো সময় হয়তো কোনো একটা খারাপ খবরের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা প্রাণ ভরে দোয়া চাই আল্লাহ যেন দেশের প্রয়োজনে মানুষটা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দেয়, বলো আমিন। বড় দুঃখী মানুষ, কিন্তু আপোষ করেন। দেশটাকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন, আপোষ করলে সোনার চাবুচ মুখে দিয়া রাত দিন কাটাইতে পারতেন। জেলখানায় গিয়েছেন, নিজের ছেলে হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, তারপরও মানুষটা আপোষ করলেন না। এই মানুষটারে দেশের প্রয়োজনে তুমি একটু হায়াত দিয়ে দাও, সবাই পড়েন আমিন। আরেকটা দোয়া করি, আর যদি হায়াত না থাকবে একদিন না একদিন তো যাওয়াই লাগবে। যেদিন যাবেন উনি যেন ঈমান নিয়ে কবরে যেতে পারে, বলেন আমিন। জালাল ভাই উনি 1 নম্বরে দিলেন 30,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার 30,000 টাকা। 2 নম্বরে কে আছে? 30,000। শাহ আলম হোসেন মিয়াজি, মালয়েশিয়া প্রবাসী। আমি তো প্রতি বছর 15টা প্রোগ্রাম করি মালয়েশিয়ায়। ওখানকার মানুষগুলো আমার জন্য পাগল হয়ে আছে। রমজানে যাব ইনশাআল্লাহ। মালয়েশিয়া প্রবাসী জনাব শাহ আলম সাহেব, এই শাহ আলমের নামে মালয়েশিয়া একটা জায়গার নামও আছে শাহ আলম। মালয়েশিয়া একটা বড় শহর, এটার নাম শাহ আলম। আমরা শাহ আলমের কারণে হয়েছে নাকি কি, হ্যাঁ, আমরা শাহ আলম মালয়েশিয়া থাকে। উনি না এটা কোন যেত না, অসুবিধা আছে। এক কথা কইয়া যেই বিপদও আছি দাঁড়া, এই কথা কই আমি এখন বুর্খা গাঁও দনের বাহি বৈশান। 3 নম্বর, একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। 30,000 পারবো না, আমি 20,000 টাকা দেব। হ্যাঁ, মুস্তফা পাটোয়ারি কই আছে এখানে কেউ? মাশাআল্লাহ, মুস্তফা পাটোয়ারি আমার ভাই, উনি নগদ দিয়া দিছে 20,000। মারহাবা কর না কেন? হয়ে গেল 80,000। আর একটা লোক লাগে 20,000, তাইলে আমরা এটা 1 লাখ বানাই ফেলবো। মায়ের নামে দিবা, বাবার নামে দিবা। মা যদি বেঁচে থাকতো কতভাবে কত টাকা খরচ। কিনা জনাব মোহাম্মদ আবুল কালাম না আবুল কালাম ভাই, সৌদি প্রবাসী আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1 লক্ষ টাকা। তুমি কি উডনের লিখে প্রস্তুতি নিতে আসো? ভালো করে নইয়াব তে রিহার্সাল দিতেছে কিভাবে উঠিতে হয়। কিতা করবো? কিতা করতো স্যার? আমি মনে হচ্ছে কিতা লিখব। জামাল কাজী উনি দেবেন মারহাবা কয় না রে? জামাল কাজী উনি দেবে 10,000। কই নেই জামাল কাজী সাহেব, উনি দেবেন 10,000। হয়ে গেল 1,10,000। 1,10,000। আরেকজন কে আছে 10,000 টাকা। হ্যাঁ, কেটা ফখরুল কেটা কত হলো? আরে আপনার 12,000 2,000 টাকা নিজ্ঞান। আমি 1.5 টাকা নেই না, 10,000 টাকা। আরে 14 আরেকজন একটা মিলেইয়া তো উনি হয় 10 করবো, নইলে 15 করবো। এটা 12,000 তো হিসেবে কখনো হলো ফেস্তা করলে হিসাবের লেগে
না দিয়ে দেন 2000 টাকা দিয়ে দেন না কোনো টাকা কিতা করবেন ফোন রয়ে দিবে আচ্ছা দিব ফোন রয়ে দিব মারহাবা গলারে কি নাম না রে ফখরুল কাজী উনি দিত লইছিল 12,000 পরে ট্যাক্সে মিলার লাগে আরো 3,000 ফখরুল ভাইয়ে 3,000 মিলাইয়া 15,000 করছে তুমিও ভাবিরে সহ মিলাইয়া এক জান্নাত একটা কোনা দিয়া কুদুর জায়গা দিয়া দিও তারা কাইতুইয়া উঠা থাকবো সবাই কোনা আমি আরেকজনে 2,000 দিছে যে টাকা আবার হ্যাঁ নাই হ্যাঁ নাই দেখা বাচ্চা গেছে হ্যাঁ নাই আরেকজনে দিব 2,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আরেকটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা ভাই সব মাহফিল এক মাহফিল মনে করেন না সব দিন সোয়াবের জুল আগে না আজ একটা সোয়াবের জুল এগিয়ে গেছে আল্লাহ 10,000 টাকা নাই আমার কাছে যে লোক আছে 50,000 টাকা দেন হুজুর সভাপতি অঞ্জয় বলে আপনার মাহফিল আমি না করে দিয়েছি আমার যেই শক্ত করে ধরছে হুজুর আপনার একটা মাহফিলের সভাপতি হইতাম চাই কামড়ালে 50,000 টাকা দেন আমি যাও না এটা ঝামেলা দিও না এই তো মাসাল্লাহ এই তো আগে লিখছে নমুনা দেখছে খারাপ সভাপতির নাম কাটা যাইব ডরে ডরে দিল নইলে রে সভাপতির ডরে মসজিদ 50,000 এতিমখানাত 20,000 70,000 টাকা আপনি টেহা ফেরত পেয়েছে গালিতে যে মার হাবা কইছে আপনি কোনো টেহা দেন না অন্য হিসাবে আর জোরে বলো মার হাবা বলো 70,000 টাকা মার হাবা তারপরে টেহা দিছি কিন্তু হেন জোরে বলো সবাই মার হাবা আমরা সভাপতি সাহেব উনি দিয়া লাইছে 70,000 10,000 টাকার আছেন নাকি একজন কে কি নাম কাজী শাহাদাত আপনার নাম কি আরে নাম কোন না নাম কোন কখনো বিলয় জালবাই কখনো মাসালা হুন্ডাইছে ডাইনাতে টেহা দিলে যেন বামাতে টেন না পায় কেন তোমার হিয়েছে কেটাইতা যখন কোনো ভরা মজলিসে যখন দেখবেন যে সবাই টাকা দিতেছে উৎসাহের সাথে তখন আপনি আরো জোরে সিগন্যাল দিয়ে দিবেন আপনারটা হুন্ডা যেন আরেকবারও দিত মনে হয় আর যখন একাকি দান করবেন নিরাল এটা গিয়ে সাহসটলে বইয়ে বইয়ে আড্ডা মারানোর দরকার নাই দিয়েইলাম তারে তো এটা এখন কীর্তন এটা কেউ জানে তারে দিয়েইছে এইটি হলো ফাঁক নাম এটি করুন যত হাদিসের নিষেধ আছে আর যখন মসজিদ মাদ্রাসায় সম্মিলিতভাবে টেহা ওটা শুরু হইব হ্যাঁ আরো ঘোষণা দিয়ে দিবেন এতে গোনা তো হইতে না বরং আরো সোয়াব হইব বুঝছেননি মাসালা নাম কইন না নাম কইন না নাম কইতাম নাকি রে দেখি খারাপ কাম না কি এটা এবার হবে বলো এই দুইজনে 10,000 করে দেওয়ালে নাম বলেন দুজনে 3জন পাওয়া গেছে কি কি নাম আপনার নাম কি রাজাউল কাজী শাহাদাত আরেকজন কারা সেলিম মেম্বার 3জনে বিল্লা দিয়া লাইছে 30,000 মারহাবা কানা রে আল্লাহ আলগা আলগা দোয়ার দরকার নাই 3জন রে জান্নাতের ভিতরে দিয়া দিও কোনা আমি জহির বকাউল উনি দিয়া লাইছে 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 5 বস্তা চাউল আচ্ছা 1 বস্তা চাউল দিবেন কে আছেন একজন দাঁড়া যেহেতু আমি 1 বস্তা চাউল দিয়ে দেবো মার্শাল্লাহ কি নাম হ্যাঁ কাজী রুহুল আমিন উনি দেবেন 1 বস্তা চাউল কবুল করো মঞ্জুর করো 2 নাম্বার দাঁড়াও একজন 1 বস্তা চাউল কি নাম ইসমাইল কাজী 1 বস্তা চাউল আনিস কাজী 1 বস্তা চাউল আল্লাহ এই 1 বস্তা দিয়ে আল্লাহ না খালি নাম লেখা যান আনিস ইসমাইল এটা লেখা যান কাজী এটা ডট ডট দিয়ে রাখে মারহাবা কয় না আর কে আছেন 1 বস্তা চাউল 1 বস্তা চাউল আসাদ ভাই হ্যাঁ বুরহান কাজী আমার ভাই বইয়া বইয়া কানছে রে আব্বার কথা হইন না আম্মার কথা শুন না আমার ভাই আমার কাছের মানুষ বুরহান কাজী সাহেব উনি দিব 1 বস্তা চাউল কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর কে আছো 1 বস্তা চাউল আছে
আবার আগামীকাল মাহফিল আছে তো, সেখানে ইনশাল্লাহ আপনারা দেবেন। তা আমি একটা কথা কই শুনেন, আমরা সবাই মিলে নামাজের মতো বসে, যারা দাঁড়ায় রয়েছেন বসে যান, এতক্ষণ বসতে বলি নাই, সবাই নামাজের মতো বসেন, তাড়াতাড়ি করেন। ওই যে কোনায় যারা আইলো আমরা তোবা করা মোহন, গোনা মাফ করাম। আল্লাহ আল্লাহ কেমনে মানুষটি বইয়া লাইতেছে গোনা মাফের আশায়। হ্যাঁ ছেলেরা বসো, সবাই আসো। হ্যাঁ 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 মরহবা। নায়ারগাঁও দক্ষিণ, হ্যাঁ কইতাছি হালকা করে রাখো। নায়ারগাঁও উত্তর আমি তো গেছি, এটি তো আমার পরিচিত মানুষ। এই নায়ারগাঁও উত্তর, নায়ারগাঁও দক্ষিণ, আরেকটা নাকি তা খাদেরিয়া, খাদেরগাঁও, নায়ারগাঁও উত্তর, নায়ারগাঁও দক্ষিণ, খাদেরগাঁও, আর গাঁও নাই। 3 গাঁও মিল্লা বিএনপির তারা মিল্লা 30 বস্তা চাউল, বলো মারহাবা। হ্যাঁ এটি হইল কামের কাম, মারহাবা কর না কেন? জনসেবা করার জন্য আমার দৃষ্টিতে ফদফদবি লাগে, এছাড়াও করো না। আমি মুশতাক হয়েছি, এই যে করোনার সময় আমি তো কিচ্ছু না, আমি ফিসা, আমরা তো খাইয়া অভ্যাস দিয়া অভ্যাস কর। এই করোনার সময় আমি গাড়ির ভিতরে বাজার কইরা, যারা ডরে বার হইছে না, ব্যবসা করতে পারছে না, চাকরি করতে পারছে না, রাইতের 12টা 1টার সময় ঘুরা তালিকা কইরা আমি নিয়ে ঘরের ভিতরে ব্যাগ দিয়েছি। আমি করে আহেন ওইরা কয়দিন ধরে চলতেন পারবে, আবার শেষ হইলে আমার খবর দিয়ে মোবাইল নাম্বার দিয়েছি। গত বছর 24-এর বন্যার সময় আমি আমার মসজিদের নিচতলায় 15 দিন ছিলাম, পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি 15 দিন। আমি এই বুক ফানি ভাঙ্গা মানুষের ঘরে ঘরে গিয়া বেরিয়েতে আমার দেখা কান্দা দিছে, হুজুর আপনি জীবনে ফানিত নামেন না, আর আজ যে আমরা লেগে সাহায্য ফানি দেয় বসে। আমাকে সবসময় আপনারা আমারে দেখতেন, মনটায় কয়, আমার মনে কয় না আপনারা দেখতাম। সুবহানাল্লাহ না কেন? করলে অনেকভাবে করা যায়, করবেন মানুষের জন্য, করলে হচ্ছে যেতেন না। আপনি করবেন একজনের লেগে, আপনার লেগে করবো 10 জন, ঠিক কিনা কও? আপনি করবেন বাংলাদেশও, আপনার লেগে করবেন বিদেশও। আপনার লেগে করুন না ফাইয়া লইবেন বিদেশও। বাংলাদেশ আপনি একবারে এই ফাও ভেঙে গেছে গা, 2টা প্যারাসিটামল কিনা দিচ্ছেন ব্যথাটা কমনের লেগিয়া, আপনি হজ গিয়ে সেটা ফাস্টফুড আনাই নিছেন। আল্লাহ তো মনে রাখছে রে, 10 টাকা দিয়ে 2টা প্যারাসিটামল কিনা দিছিল রে, তারে তো আমি কিছু দিতাম পারছি না, ফাস্টফুডটা তো আড়াইলেছি। এখন কিতা করতাম, ফাস্টফুড আড়াইয়ে কানতে আছে, হ্যাঁ সৌদি অফিসারে কান্দেন করে ফাস্টফুড আড়াইলেছি। কান্দাকাটির কি আছে? আয়া আমি তো ফাস্টফুড অফিসে চাকরি করি, ফাস্টফুড অফিসে আমি চাকরি করি। কেমন থেকে মানাইলে আমি কোচনের ভিতরে এবার নিয়ে বারান্দাত খাড়া করাইয়া একটা কার্ড বানাই দিয়া এবার আর তো দিয়ে দিছে। এবার আর তো মনে নাই, প্যারাসিটামলের অ্যাকশন যে শুরু হয়েছে, ঠিক কিনা কও? মানুষের লেগে করবেন, ডাইলা দিয়া করবেন, মন উজাড় করে দিয়া করবেন। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন। হ্যাঁ কাউসারে 2 বস্তা চাল দিব, তাড়াতাড়ি দিয়া লইতে কই, 50 কেজি চাউল 100 কেজি লইয়াতে খেরুই থাকতে পারতো না। কাউসারে আল্লাহ 2 বস্তা মারহাবা কোন কেন? জোরে কোন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই করে মাশাআল্লাহ। আমরা যে দূর আশা করছি না, আমি কোনো এত আশা করছি না আপনারা যে দিবেন। আমার জালালউদ্দিন ভাই আসার কারণে 3 ইউনিয়ন যে 30 কেজি 300 কেজি, আরে কি কয় 30 বস্তা, এটা কোনো আমরা পাইলাম না। জালাল ভাই রুসিলা আমরা পাইছি। আবার জালাল ভাই আমি কায়দা করে কইতাম পারছি না, আমি 30,000 50,000 কইলে এবার দিলেন নইলে আপনি কি অহন কি চিন্তা করছেন যে দিয়ে লেবে? মুসাফা করো দিয়া দিব, যাও 50,000 টাকা দিয়া দিব। হ্যাঁ লেখা 50,000 লেখা, 30 লাখ টাকা জালাল ভাই 50,000। হ্যাঁ অবশ্যই, এটা কি আপনার কি আল্লাহ দুর্বুদ্ধিও দিছে না? কিটা হইলেন আপনি? মারহাবা কর, সবাই কর মারহাবা। আমরা এখন তওবা করাম, কিতা করা? সবাই নামাজের মতো বসো, গুনাহ আসেনি আমরা? সবাই নামাজের মতো বসো। জহির ভাই কি নামাজের মতো বইয়া থাকে? তাড়াতাড়ি কর, নামাজের মতো বসেন সবাই মিলে। আমরা তো সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এতিমখানা মাদ্রাসা অনেক, খুব খুশি। হুমায়ুন কাজী 10,000, আমি একটু আশাও করি, আমি মনে করছি আপনারা মিলজির করে চালাইবেন।
মোটামুটি 1 বছরে চালানের মতো একটা লাইন হয়ে গেছে ইনশাআল্লাহ। আর এত টেনশন হইতো না ইনশাআল্লাহ। সবার একটা ভালোবাসা তৈরি হয়েছে। আইও করলে কতভাবে করণ যায়। আমি মুশতাক ফয়েজি, আমার যখন জালালউদ্দিন ভাই, আমার আব্বা মারা গেছে 85 সালে, আমার দাদা মারা গেছে 98 সালে। আব্বা অনেক পরে আমার দাদা মারা গেছে। তো আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব। দাদা আমার একদিন কইতে আছে, আমার পরে তুমি পীর সাহেব। তো আমার দাদার এক ছেলে, আমার আব্বা মারা গেছে, আরও 3 ছেলে আছে। আমি কই তারা থাকতে আমি কি এর পীর সাহেব? আমার চাচারা আছে না, আমি শুধু মানুষ, আমারে কেন? আমার বড় ভাই আছে, ওনারে দেন না, হইলেও আপনার ছেলে আছে, চাচারা আছে, তারারে দেন। দাদা আমার আঞ্জা দিয়ে দুইটা কান্দা দিছে। আমি জানি কারে দিলে পারবো, আমি বুঝিয়ে দিতে আসছি। সুবহানাল্লাহ কইতেন না? আমারে ফিরানি দিছে 98 সালে, দাদা এন্তেকাল করার আগে। আমি পিসাব হওয়ার পরে দাদারে কইলাম, আমারে পিসাব বানাইলে আমারে জায়গা দেওয়ার লাগবে। ওই জায়গা দিয়ে কী করবা? আমি তো বইয়া খাওয়াই না পিসাব না, আমি তো মেহনত করে খাওয়াই না পিসাব, মুনি দিয়া কামলা দিয়া খাওয়াই না পিসাব। লেখাপড়া করছি, সুস্থ মানুষ, ভগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, আর বইয়া বইয়া খায় হে পিসাব। এটা হইতো না আমারে দিয়া, এটা বাদ দিয়ে আশাবাদ দিয়া করে। কয় ঠিক আছে যাও। দাদাও বেশি ধনী মানুষ ছিলেন না, দাদা 9 শতক জায়গা দিছে দরবারও। এই দাদার এন্তেকালের পরে আপনারা জহির ভাইয়ের জিগাইয়ের কারবারটা কিতা করছি। দাদা এন্তেকাল করছে, জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 কিনছে 1800 শতক, 18 একর, 1800 শতক জমিন আমার অখণ্ড এক এরিয়ার ভিতরে। মারহাবা কইতেন না? এক জায়গা আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। সমাজ বিনির্মাণে যা দরকার সব দিয়ে একখানে বইরা লাইছি। আরেকটা নিয়ত করছি, হন বয়স হইতেছে তো চিন্তা করছি একটা বৃদ্ধাশ্রম করব। আমি এটার নাম দেব বয়স্ক মানুষের মেহমান খান। বৃদ্ধাশ্রম বলতে কোনো শব্দ নেই, বয়স্ক মানুষের মেহমান। যারা বাপে ফুতে দেখতে পারে না, বউয়ে দেখতে পারে না, তারা আমার এখানে মেহমান থাকবে, আমি তারারে মেহমানদারি করব। মারহাবা কর না কেন? আমি ইঞ্জিনিয়াররা কইলাম, রে গ্রামে গ্রামে অনেক জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, রে একটা হাসপাতাল করার নিয়ত করল। হাসপাতাল আর মসজিদ একলগে করা। তো হুজুর এই কেমনে করবে? আমি যখন বিদেশ যাই, এটি ভিডিও করে লই আইছি মসজিদ হাসপাতাল, এটি তোমরা দিতে আসি, ড্রয়িং করো। 10 জনে মিললে আমার মুরিদ একটা কমিটি করছে, টিম কইরা তারা এটা ডিজাইন করছে। ডিজাইন করে আমার কাছে লই এসে হুজুর করছি। আমি দেখি বিরাট বড় একটা ডিজাইন, কি একটা হুজুর এই যে হাসপাতাল মসজিদের কথা কইছিলেন আইকে আনছি। আমি যদি বড় দেখা যা, হুজুর একটু বড়ই। আমি কীরকম বড়? হুজুর এটার ভিতরে এক লগে মসজিদ রাত নামাজ পড়বো 6000 লোক। আর আসতে কোন সুবহানাল্লাহ, 6000 লোক। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি জিগাইলাম এটা করতে কত লাগতে পারে? কয় 30 কোটি টাকা। কয় কোটি? শরীরটা একটা কাপ দিয়ে উঠছে। হেতানি কয় ডরাইয়ের না। আমি কি জীবনে 1 কোটি টাকা দেখছ? জি না হুজুর। তবে কি জীবনে 1 কোটি টাকা দেখছো, তারা আমার কান্দ দিয়ে 30 কোটি দিয়ে একটা বাজে গেতেছ। আবার কয় ডরাইয়ের। হুজুরকে নিয়ত করো। আমি কি নিয়ত করতাম? নিয়ত করেন আপনি যেটা মনে ধরে। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ আমি তো মুস্তাক ফয়েজি 12 মাসে ওয়াজ করি, ইনশাআল্লাহ নিয়ত করলাম 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইছি 25 লাখ। ড্রাইভারের বেতন, তেল খরচ, পরিবারের সদস্য সব খরচ বাদ দিয়া আমি 25 লাখ টাকা জমাইয়া মসজিদে দিয়া তারপরে কাম শুরু করছি। গতকালকে দরবার থেকে বের হওয়ার সময় আমি চাইছেন কয় টাকা খরচ হইল এই পর্যন্ত? 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ হয়েছে। এই বছর সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। 3 তালার কলাপগুলো উঠে গেছে, কয়েকদিনের ভিতরে ছাদ দিয়ে দেবো 3 তালা। আমি চাই কয় টাকা হয়েছে খরচ, চাইয়া দেখি যে 6 কোটি 12 লক্ষ টাকা গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। কোনো ঋণ নাই, আলহামদুলিল্লাহ। কোন না কেন? কোনো কি নাই। তা আমি দিছি 25 লাখে না বাহিরে আইলো করতে আইছে। আল্লাহ দিছে কেমনে? গেছি মালয়েশিয়া। ওই যে আপনার মালয়েশিয়ার শাহ আলম এটা দিছে না, সেই মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, আটতাম পারি না। ফলাফাইনে ফিসে দিয়া কিতাবিল কবে কইছিলাম সেইটা কইয়া ডাক দিয়া না। কিতাব মুরব্বী হ্যাঁ আমি আটতাম পারি ফিসে দিয়া ডাক দিয়া লাই। তো রাইতের 12টা 1টার সময় আটতাম পারি হোটেলের সাইডে দিয়ে আমি গেলে টাইম স্কোয়ারে উঠি।
ওইখানে আমার ভক্ত আছে, এটা জালাল ভাই শিল্প টাইম স্কোয়ারে চতুর্দিক দিয়ে হাঁটার রাস্তা আছে। তো রাইতে আটতে আসি, তো আমরা দেশের ফলাফল ডিউটি করিয়া 12টা একটা সময় ফুটাফুটাফুট করিয়া আমার লগে দিয়ে আটটা যায় চিনে না। তারপরে একটা করছে কিন্তু আটটা যাইতে লইয়া এমনি কাইট তুইয়া আমার বোধহয় দেখছে, কতখানে গিয়ে আবার ফিরে আইসি, হুজুরে দি আমি হুজুরে সমস্যা কি তাই না? কয় না হুজুর কোনো সমস্যা, কিন্তু তোমরা জ্বালায় রাইতে 12টার সময় তো আটতাম পারি না। কয় হুজুরে ইয়া ওই মসজিদ যে কথা খবর কিতা মসজিদে, আমার কি খবর হলো জিজ্ঞাসা, মসজিদের খবর কিতা 200 রিঙ্গিট পকেটে বার করে দিছে যে হুজুর এটা রাহেন মসজিদের লেগে। একদিনের ঘটনা শুনেন, আমি তখন মাদ্রাসাত নাই জহির ভাই, আমি এসি মাহফিল, পরের দিন গেছি, পরে দিই তুলফা, আমি কি তারে হুজুর কালকে একটা ঘটনা ঘটছে। আমি কি ঘটনা? কয়েক হগিন নিবেরি ভিক্ষা করে মাগরিবের আগে যা মসজিদের কাছে দিয়া যাইতে আছে, ডাক দিয়েছি গা ও কৃষক হুজুরের কি তো করে তোরা? কয়টা ওই হাসপাতাল আর মসজিদ বানা, তো তোমরা এখন খাড়ি বাড়ি আসেনি? কয় আছে তো। কয় আনছেন একটা খাড়ি আনছে, পরে বেরিয়ে কয় সারাদিন তো সারা জীবন তো ভিক্ষা করে বাইতে নিলাম, আর যে মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? সারাদিন ভিক্ষা করে যে চাউল দি পাইছে এডি ডাইলা দিয়ে গেছে গা মসজিদ। আমি তখন কান্দা দিছি কতটা গুন্যা, এই মসজিদ আর আটকাইল গা। হগিন্দি বেডির ভিক্ষার চাউল যখন হয়ে গেছে গা মসজিদ, এই মসজিদ আর আটকাইয়া রাখা যাবে? 30 কোটি না আরো বেশিও খরচ হইল, ইনশাল্লাহ আটকাবো না। আল্লাহ ঢাইলা দিতে আছে, মার হাবা কন্যা কেন কইরা যাইতে আছে। আমার নিয়ত আছে একটা মানুষ যদি পাই আর 1 মিনিট সময় যদি পাই, মসজিদের কথা না কইয়া সারাসারি। আমি রিক্সা তুললেও রিক্সাওয়ালার লোকে মসজিদের কথা কই, রিক্সাওয়ালারে কই রিক্সাওয়ালা তোমার ভাড়া 30 টাকা না, এই 50 টাকা দিলাম, 20 টাকা মসজিদও দিয়ালাম। হাতে কই হুজুর আপনার টাকা আপনি নিলেন, তা আমিও 30 টাকা দিয়ালাম, 50 টাকা নি কেন? আমি এটার লাগিয়ে তোমরা বেশি হইয়া গেছো কত। মার হাবা কর না কেন? মসজিদরা আমার স্বপ্ন। আমি এই রাইতের বেলা যে মসজিদ মাহফিলতে যাই, মসজিদরা একটা আড়ানা দিলে গুণে ধরে না, একটা রডের টুকরা নিপইরা রয়েছে, একটা গুনার বান্ডেল নিপইরা রয়েছে, মায়া লাগে তো, নিজের ফুতারতে মায়া লাগে বেশি। মসজিদে ভিতরে ঢুকলে খুদ্দুতি বড়বড় আসো হয়ে যায়, পানি হইয়া পড়ে। এটা আমি করছি, এটা চাইলে নিজের চোখে টপ টপ করে পানি পড়তে শুরু করে। এই আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে উঠতে কান দিই, আল্লাহ আমি যদি মইরা যাই, আমার তো কত মানুষে চিনি, কত মানুষে টাকা টুকা দেয়, আমি মরে গেলে কেডা মসজিদরা করবো? আল্লাহ আমার এদূর হায়াত দাও, যেন মসজিদরা কইরার পরে যেন আমার মরণ হয়। আমিন বলবেন না? আপনাদের কাছে আমার আবদা, আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আপনাদের এতিমখানায় আপনারা অনেক দিচ্ছেন, আরও দিবেন। আগামীকালকেও মাহফিল আছে। আমার এই মসজিদটার জন্য আপনারা যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষে যদি 25 লাখ দিতেন পারেন, হগিন্নি বেটি যদি একদিনের পুরা ভিক্ষা দিয়া লাইতে পারে, তা আমরা কি 500 টাকা দিতাম পারতাম না? 10টা টাকা দিতাম পারতাম না? 5টা টাকা দিতাম পারতাম না? পারেন না? আপনি 2 টাকা দিবেন, তো আপনি দিয়েন, খালি যাইয়েন না। কে দিবেন? আপনার লাভে। আল্লাহ নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেননি এখনো কেউ যে হুজুর আমি 1000 টাকা আপনার মসজিদে দিয়া শরীক হইলাম, প্রাণ ভরে কুদুর দোয়া করে দিয়ে, আমি মন উজাড় করে দোয়া করে দেব। একটা লুকো খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দিব, নিয়ে কুলাইতেন পারতেন না। আমার মসজিদটা আমার স্বপ্ন, আমার একটা স্বপ্ন। আমার এই মসজিদ আমার লেগে জীবনে বাংলাদেশে কোনোদিন আতফাইত্যা মুড়িদের ত্যাগ টেহা নিছি কেউ বলতে পারবে? কোনোদিন আমি এটা পছন্দ করি না। মসজিদ আমার একটা স্বপ্ন। নাই একটা লোক 1000 টাকা দেওয়ার মতো, 5টা 1000 টাকা দেওয়ার মতো, 10টা 1000 টাকা দেওয়ার মতো। গরিব হইতেন না তো, গরিব হইতেন না। গতকালকে মাহফিল ছিল নাঙ্গলপুর, সেখানে আমাদের বিএনপির প্রার্থী হল আব্দুল গফুর ভাই, উনি বইয়া রয়েছে লগে দিয়া ঘরে গন্ডা সেরাকে হুজুর কইয়েন না, আন্না দিহি 10,000। এখন আমরা জালাল ভাই আতাইতে আছে গেল না লগে। ফারুক ভাই উনি একবার আমার মসজিদে 10,000 টাকা দিছে, জহির ভাইও দিছিল মাশাল্লাহ। তো ফারুক ভাই আগে দিছে 10,000, ওখন আবার দিব 10,000। যেহেতু বাদ তো একবেলা খাই, আরো 2 বেলা খায় তো ডেলি, খরের দিনও তো খায়, তো একবার মসজিদে দিলে কি আরেকবার দেওয়া যেত না? দিতে থাকবো যতক্ষণ কাম শেষ হইব। এই মসজিদও দিব, এই মসজিদও দিব। আমার ফারুক ভাইয়ে উনি দিব 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো আল্লাহ।
আল্লাহ মনের আশা পূরণ করে দাও। কারবার তো গড়াইলেছে রে, থাক বলতাম না। দেহা ধরলে আমি এবার আন্তাজ বুঝি। ওই যে হাদিয়া অনেক সময় গণনটা সরম না, হাত দিয়া দৌড়ে কইয়া লাইতাম পারি কত দিস। মার হাবা কয় না রে, মার সামনে নেন বল। এবার গনার খুব শখ। আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। মাশাআল্লাহ, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। সবাই কর মার হাবা। আমার জালাল উদ্দিন ভাই, আমার প্রিয় ভাই, ওনার বোধহয় মনে নাই 15,000 টাকা। হ্যাঁ, এটা দেইরা নাই, ভুলে আইয়া পড়ছে। এই যে গন্ত লইছে যে আট কাপ দিয়া লাইছে যে 500 দেইরা আইয়া পড়ছে। মাশাআল্লাহ, জালাল ভাই কি 15,000 দিয়ে যাবেন কেন? দিয়া লাইছে, দিয়ে এলেছে, থাকার নিত না। মাশাআল্লাহ, অবশ্যই যে মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমার ভুবনে আপনাকে স্বাগত। আমার জালাল ভাই উনি দিয়েছেন 15,000, এক মহিলা দিয়েছেন কিছু টাকা, এই ভাই দিছেন কিনা সুলতান ভাই দিছেন 1,000 টাকা। আর আসেননি কেউ, খালি যাইয়েন না। আর উনি তো দিছে 10,000 টাকা। আল্লাহ তুমি সবাই আমরা একটু তওবা করবো বলছি আমরা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা, আমরা যারা বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমরা যারা হাত বাড়াইলাম আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ, ডক্টর জালাল উদ্দিন ভাই মাওলা ও রব্বে কারীম, আল্লাহ নেতা হয়ে টাকা বানাইতে হবে এমন কোন ইচ্ছা মানুষটার নাই মাওলা। আয় আল্লাহ, তুমি যদি ভালো মনে করো, তোমার গোলামকে যদি তুমি কবুল করো, জনগণের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা মাওলা, যে মানুষটা ইচ্ছে করলেই নবীর রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিয়ে দিতে পারে মাওলা, মাওলা রব্বে কারীম, তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও।
যত চাহিদা আছে পূরণ করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার সাথে যারা জড়িত সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আয় আল্লাহ, দল মত নির্বিশেষে যে মানুষটির জন্য সবাই মিলে চোখের পানি ফেলে কাঁদতেছে মাওলা, আয় আল্লাহ, ঐক্যের প্রতি, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি, গণতন্ত্রের আপসহীন নেত্রী যে মানুষটা বাতিলের সাথে আপোষ করল না, ইসলামের জন্য যে মানুষটা নিজের জীবনকে নিবেদিত প্রাণ করে দিল, আয় আল্লাহ, বেগম খালেদা জিয়ার দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ওনারে তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করে দাও। বড় দুঃখী মানুষ মাওলা, রব্বে কারীম, তুমি মাওলা তোমার বান্দিকে কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতি হাতে সুপর্দ হইলাম, তুমি সবার জামিনদার হয়ে যাও। এই নারায়ণপুরের মা বোনেরা যারা ঘরের কোনায় বসে হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। আল্লাহ, ছোট্ট ছেলেরা তাদের সিনার ভিতরে কোরআনকে তুমি জায়গা করে দিও। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল করো। সামান্য মাত্রার একটা ভূমিকম্প হয়েছে, আয় আল্লাহ, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। শুনতেছি সতর্কবাণী দিচ্ছে আরো নাকি ভূমিকম্প হবে। তোমার কুদরতের মাধ্যমে আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে হেফাজত করে রাখো আল্লাহ। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।